এই বছরের পরে আর টঙ্গী ইজতেমা ময়দানে তারা ইজতেমা করতে পারবে না। এই সিদ্ধান্তটার বিষয়ে আমরা পূর্ব থেকেই বলে আসছি, এটা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে দাওয়াত ও তাবলীগের মেহনতকে নিয়ে, টঙ্গী বিশ্ব ইজতেমার মেহনত নিয়ে একটি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়। এই প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে আমাদের সারা বাংলাদেশের সাথীদের ভিতর যেমন বিরোধ প্রক্রিয়া পরিলক্ষিত হয়, তেমনি সাংবাদিক ভাইরাও আমাদেরকে বারবার এই ব্যাপারে অবগত করেন এবং আমাদের বক্তব্য জানতে চায়। তা আসলে সরকারি প্রজ্ঞাপন সরকার প্রদান করার পর থেকে আমাদের বড়রা এক জামাত আছে, তারা এই বিষয়ে সরকারের সাথে যোগাযোগ করে এবং তারা সরকারের সাথে সমন্বয় করতে আছে। আমরা প্রজ্ঞাপনের ভিতর যে জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেটি হলো যে টঙ্গীর বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিন অনুসারী তথা মৌলানা সাদ সাহেবের অনুসারীদের এই বছরের পরে আর টঙ্গী ইজতেমা ময়দানে তারা ইজতেমা করতে পারবে না। এই সিদ্ধান্তটার বিষয়ে আমরা পূর্ব থেকেই বলে আসছি, এটা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। যেহেতু আমরা এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের প্রতি সারা দেশের সমস্ত মানুষের একটি বড় আকাঙ্ক্ষা, বড় একটা আশা আছে যে এই সরকারের সময় আমরা কেউ বৈষম্যের শিকার হব না। যেহেতু তারা বৈষম্যর বিরোধী আন্দোলন করেই এই সরকার ক্ষমতায় আসে, তা আমরা দাওয়াত ও তাবলীগের মতো একটি মেহনত, যে মেহনতটা সারা বিশ্বব্যাপী একটি মেহনত, সারা পৃথিবীতে পরিচালিত হয় এবং বাংলাদেশ টঙ্গী বিশ্ব ইজতেমা সারা পৃথিবীর একটি মডেল। এই বিশ্ব ইজতেমার প্রতি সারা পৃথিবীর মুসলমানদের একটি আলাদা মহাব্বত রয়েছে। এই বিশ্ব ইজতেমার বিষয়ে এরকমের একটি একপক্ষীয় পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত যদি নেওয়া হয়, এতে আমরা যেমন হতবাক হব, হতাশা হব, সারা বাংলাদেশের শুধু তাবলীগের সাথীরা না, সাধারণ মুসলমানরাও হতাশা হবে, সারা পৃথিবীর মুসলমানরাও হতাশা হবে। এই জন্য আমরা সরকারকে অনুরোধ করব এরকমের, যাতে এখনও সময় আছে, আমাদের বড়রাও এ ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ করছেন যে আমরা চাই বৈষম্যমূলকভাবে পূর্বে যেরকমের নিয়ম ছিল সেভাবে হোক বা বৈষম্যমূলকভাবে একটি সিদ্ধান্ত আসুক। তাই এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না, যেহেতু এই বিষয়ে আমাদের বড়রা মন্তব্য করবে, সরকারের সাথে তাদের কথা চলমান আছে। আমি আমাদের সারা বাংলাদেশের সাথীদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমরা 14, 15, 16 তারিখ টঙ্গী বিশ্ব ইজতেমা হবে। ওই ইজতেমা আমরা সবাই যার যার অবস্থান থেকে জানতর মেহনত করি ইজতেমার কামিয়াবির জন্য। যেহেতু আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, সারা পৃথিবীর মেহমানদের আসাটাও এখন অনেক সময়ের ব্যাপার। এই অল্প সময়ের মধ্যে যাতে আমরা সুন্দরভাবে তাদেরকে বাংলাদেশে সারা পৃথিবীর মেহমানরা আসতে পারে সেই ব্যাপারেও চেষ্টা করতে পারি। এবং সারা বাংলাদেশে যারা তাবলীগের সাথী আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই প্রজ্ঞাপন বা এইসব বিষয়ে আপনারা মনোযোগ না দিয়ে সবাই টঙ্গীর বিশ্ব ইজতেমা 14, 15, 16 তারিখ যে হবে, এখানে কোনো সংশয় নাই। এই বিশ্ব ইজতেমার ব্যাপারে সবাই জানতর মেহনত করেন, যাতে আমরা বেশি থেকে বেশি প্রত্যেক মহল্লার প্রত্যেক পুরুষ লোক যাতে টঙ্গী ইজতেমায় শরিক হতে পারে এবং এখান থেকে বেশি জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হতে পারে। এই ব্যাপারে যদি আমরা সবাই একমত হইতে পারি এবং আমাদের কোরবানি, চোখের পানি, আমাদের মেহনত বাড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ভালোর ফয়সালা হবে এবং বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত আসবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা আশা করব যাতে সরকার আমাদের সাথে আমাদেরকে এমন কোনো সিদ্ধান্ত না দেয় যার দ্বারা আমরাও হতাশা হই এবং সারা দেশের মানুষও হতাশা হয়। আল্লাহ